আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনার জন্য কিছু নতুন ডিজাইন নিয়ে এসেছি, যেগুলো ইলিস্ট্রেটর দিয়ে ড্র করব। তো আশা করি ডিজাইনগুলা দেখে যারা বিগিনার আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি একটা একটা করে শুরু করি। আমি একটু ধীরে ধীরে করব ডিজাইনগুলা, যাতে আপনারা যারা বিগিনার আছেন তারা কখন কোন টুলস ইউজ করতেছি এগুলা দেখে বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই ডিজাইনটা করি। তো নর্মালি আমরা যখন ডিজাইন ড্র করি, মানে কপি ডিজাইন করি, তখন আমরা নর্মালি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা তো যে আর্টবোর্ডটা নিই সেটা হচ্ছে 2231। তো 2231 আর্টবোর্ডের মধ্যে আমরা আমাদের যে মকআপটা থাকে ডিজাইনের, ওইটা হচ্ছে আমরা নর্মালি এইভাবে রাখি, ঠিক আছে? তো এইভাবে রেখে যখন আমরা এটা ড্র করি তখন পারফেক্টলি ডিজাইনে আসা পড়ে। তো আর্টবোর্ডের সাইজ হচ্ছে 2231। এখন হচ্ছে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব, Ctrl+7। তো এখন আমরা ডিজাইনটাকে লক করে ফেলি। আমাদের কাজ হচ্ছে পেন টুল অথবা পেন্সিল টুল দিয়ে এই ছোট ছোট ব্রাশগুলা ড্র করা। তো আমি হচ্ছে এটা তো পেন টুলটা করা ঝামেলা, আমি এটা পেন্সিল টুল ইউজ করব। এই যে চাপ দিলে পেন টুল এসে পড়ে। তো পেন্সিল টুল দিয়ে আমরা হচ্ছে ওয়েট এভাবে জুম করতে পারি। জুম করে যেহেতু আমাদের পেন্সিল টুল সিলেক্ট করা আছে অলরেডি, আমরা এগুলো এভাবে দেখে দেখে মাউসটা দিয়ে ড্র করব। ওকে, তো কিছু কিছু জিনিস হচ্ছে পেন্সিল টুল ইউজ করা লাগে, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পেন টুল ইউজ করা লাগে। যেহেতু এগুলা একটু ছোট ছোট ব্রাশের ইফেক্ট, তো এই ক্ষেত্রে হচ্ছে কি যতটুকু পারা যায় সর্বোচ্চ চেষ্টা করি ঠিক রাখার। আর মোটামুটি জুম করে যখন আপনারা এভাবে করবেন তখন মোটামুটি এটা দেখবেন যে সিমিলারই মনে হবে। একবারে 100% অ্যাকুরেট করা যায় না, আর ওইটা করতে গেলে প্রচুর সময় দরকার পড়ে। আর নর্মালি যারা ফ্যাক্টরিতে ডিজাইন করেন তাদের হাতে এত সময় থাকে না। তো একদম ইজি হচ্ছে পেন টুল দিয়ে আমরা কলম দিয়ে যেভাবে কোনো জিনিস আর্ট করি, সেম এরকম, শুধু আমাদের এই যে শেপগুলো আছে স্টকের, এগুলার ব্রাশের, এগুলার আউটলাইন দিয়ে শুধু আমরা এই যে পেন্সিলটা টানবো। আর আমরা একটু মাইনাস করে দেখি আমাদের পেন্সিল টানার স্টাইল ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। একটু জুম করে টানলে কি হয়, এগুলা হচ্ছে একটু নিখুঁত শেপটা আসে। তো চেষ্টা করবেন যে সবসময় জুম করে তারপরে পেন্সিলগুলোতে টানার জন্য। তবে আপনারা এখানে ডিজাইনের আরেকটা জিনিস নোট করবেন, এই যে যখন এটা টানতেছেন একটু পর পর থামবেন। যখন থামবেন ওই জায়গা থেকে এটা হচ্ছে আপনার এই পরবর্তী Ctrl+Z দিলে ফিরে পাবেন। আশা করি বুঝতে পারছেন। একদম ইজিতে পেন্সিল টুল ইউজ করে এগুলা আর্ট করে ফেলবেন। আবারও বলছি, সবসময় যথেষ্ট জুম করার চেষ্টা করবেন। অবশ্য সবসময় জুম করা যায় না, কারণ ডিজাইনের যে ইমেজটা থাকে ওই ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে জুম করতে হয়।
এটা আমরা সবাই জানি। যদি ইমেজের কোয়ালিটি একটু লো কোয়ালিটি থাকে তখন দেখা যাচ্ছে যে এগুলা এগুলা হচ্ছে বেশি জুম করলে বোঝাই যায় না, একদম ঝাপসা হয়ে যায়। তখন আবার হচ্ছে আপনার এই পেন টুল দিয়ে আর্ট করা একটু টাফ হয়ে যায়। তো আমি হচ্ছে যতটুকু পারা যায় করতেছি। যেহেতু আমি এটা জুম করে করতেছি সেহেতু দেখবেন যে এটাই একটা নিখুঁত ফিল পাওয়া যাবে। তো যেহেতু এই ভিডিওটা আমরা যারা দেখছি সবাই মোটামুটি ডিজাইনার আর হচ্ছে বলা যায় বিগিনার হওয়াতেই আমার ভিডিওটা দেখতে আসছেন। তো আমি হচ্ছে একজন সাবলিমেশন জার্সি ডিজাইনার। আমি নর্মালি ইউটিউবে আপনারা শেখার জন্য ভিডিওগুলো দিয়ে থাকি। তো আগে হচ্ছে আমি ভয়েস দেওয়ার মতো সময় বের করতে পারিনি, কারণ ভয়েস দিয়ে একটা ডিজাইন করলে প্রচুর সময় লাগে। তো এখন চাচ্ছি যে অনেকে আমাকে বলে ভাইয়া ডিজাইন যেহেতু দিতেছেন ভয়েস দিয়ে দিলে আমাদের জন্য ভালো হয়, কারণ কখন কোন টুলটা ইউজ করতেছেন ওইগুলো একটু বিস্তারিত বলবেন। তো সেই জন্য হচ্ছে আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো করি এখন। বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের অন্যান্য যে সেক্টরগুলো আছে ওইগুলোর তুলনায় এই সেক্টরটা বলা যায় বাংলাদেশের প্রেক্ষিতে অনেক ভালো। কারণ বাংলাদেশের যে অন্যান্য ক্যাটাগরিগুলো আছে ওগুলোতে ফিজিক্যালি আউটপুট কম, আর এখন এআই যেভাবে আপডেট হচ্ছে এই ডিজাইন তো অন্যগুলো সব এআই আপনার কভার করে ফেলতেছে। ইভেন সোশ্যাল মিডিয়া ডিজাইন বা অন্য যে ডিজাইনগুলো আছে ওগুলো এখন এআই দিয়ে একদম পারফেক্টলি করা যায়। এমনকি মানুষ বা আমরা ডিজাইনার যতটুকু নিখুঁতভাবে করি এআই তার চেয়ে নিখুঁতভাবে করতে পারে এবং অল্প সময় করা যায়, টাকাও কম লাগে। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই অন্য ক্যাটাগরিগুলার আস্তে আস্তে কাজ পাওয়া আপনাদের অনেক কমে যাবে। বাট এই যে সাবলিমেশন জার্সি প্যাটার্ন ডিজাইন এগুলা যেহেতু এটা ফিজিক্যালি আউটপুট আছে, একটা জার্সি বানাতে হয়, ডিজাইন করতে হয়, এভরিথিং অনেক কিছু আছে যেগুলো হচ্ছে এআই কখনো সম্ভব না। যেহেতু এটা ব্যাকডোর, আবার হচ্ছে আপনার মানে যারা এই লাইনে আছেন ওরা নিজেরা জানেন যে এটা এআই কখনোই করতে পারবে না, কভার করতে পারবে না। তো এখনো সময় আছে, যারা বিগিনার আছেন অথবা অন্যান্য নিশ নিয়ে কাজ করেন তারা চাইলে এই ডিজাইন এগুলোতে কনভার্ট হতে পারেন। আমার পার্সোনাল মতামত দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো এগুলো আমি আরও স্পিডে করতে পারতাম, আপনাদের সাথে কথা বলতেছি আর এই যে বিয়া করতেছি, এটা হচ্ছে আপনার তো যাই হোক আমার একটু ড্র করা হয়ে গেছে। বাকি যে এই শেপগুলো আছে এগুলো মাইনাস করে দেব। আসলে দেখেন ডিজাইন বিষয়টা হচ্ছে এরকম একটা বিষয়, আপনি যতটুকু সময় দেবেন ততটুকু নিখুঁত হবে। তো এমন না যে আপনি অল্প সময় নিখুঁত করতে পারবেন অথবা অল্প সময়ে একটা ভালো আউটপুট দিতে পারবেন। তারপরেও যারা প্রফেশনাল আছেন সিনিয়র ওনাদের হাত কাজের স্পিড অনেক হাই, এটা ভিন্ন বিষয়। তো নর্মালি যারা এই ধরনের ডিজাইন করতে পারে যেগুলো হচ্ছে পেন্সিল টুল পেন টুল দিয়ে করা লাগে, তো এগুলো যারা পারে ওদের হচ্ছে আপনার যে কোনো ডিজাইনই ইনশাল্লাহ করতে পারবে। তো আমি আজকে যে 5টা ডিজাইন নিয়ে আসছি 5টা ডিজাইনের মধ্যে যতগুলো পারি দেখি কভার করব, এক ভিডিওতে সবগুলো দেব। আজকে জাস্ট রগুলো রেডি করব, তারপরে হচ্ছে আপনার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে এগুলোতে
প্যাটার্ন দিয়ে প্রিন্টের জন্য রেডি করা হয়। এ টু জেড সব কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আসলে এই ডিজাইনটা দেখতে যতটুকু ইজি ততটুকু ইজি না, বাট ইজি। কিন্তু এগুলা যখন আমি হচ্ছে আপনার পেন টুল বা পেন্সিল টুল দিয়ে এগুলো করা লাগে তখন ম্যানুয়ালি সময় লাগেই। তো আশা করি ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখবেন, তাইলে যারা বিগিনার আছেন অবশ্যই কিছু শিখতে পারবেন বা নতুন কিছু আপনাদের আইডিয়া হবে ইনশাল্লাহ। এখন আমি সর্বোচ্চ চেষ্টা করব নিখুঁত করার, যেহেতু আপনারা আমার মাধ্যমে যারা বিগিনার আছেন অনেক কিছু দেখবেন, টুলগুলা শিখবেন, যতটুকু পারা যায় অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করব। এগুলা প্রচুর সময়ের কাজ। আসলে এই ইয়েগুলো হচ্ছে আপনার এই পাতগুলো যে আমি পেন টুল দিয়ে করতেছি, এগুলো হচ্ছে যার যার নিজের কাছে যে যতটুকু পারে নিখুঁত করে, ঠিক আছে। যখন আপনারা এই ধরনের ডিজাইন করবেন তখন আপনাদের সাইজ অনুযায়ী পারফেক্ট রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার বাংলাতে ভিডিও দেবো, যাতে আপনারা কিছুটা হলেও আমার মাধ্যমে শিখতে পারেন। ওগুলো আমি পরে ফিল কালার দেবো, আপাতত স্টক দিয়ে রাখতেছি যাতে কোনগুলো আমার ড্র করা হয়েছে আমি যাতে বুঝতে পারি। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, অবশ্য বলতে গেলে সর্বোচ্চ না, যতটুকু পারতেছি মোটামুটি একটু নিতেছি, যেহেতু আপনাদের দেখানোর জন্য এই টিউটোরিয়ালগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলো তো কোনো ক্লায়েন্টের কাজ না, তার জন্য হচ্ছে যতটুকু পারতেছি
যাক এগুলোকে একটু কালার দিয়ে দিই, ফিল কালারটা। কেউ যদি ডিজাইন শেখার প্রয়োজনে পড়ে তো নক দিতে পারেন, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো শেখানোর। আচ্ছা, এবার আমরা হোয়াইট কালার যে ইয়াটা আছে ব্রাশটা আছে ওইটা ডিজাইন করি, ওইটা র করি। তো র করার জন্য আমরা কি করব, নর্মালি এবার বেরিয়ে নিই। আসলে আপনারা যারা ডিজাইন শেখেন চাইলে ইউটিউব থেকে এগুলা সর্বোচ্চ চেষ্টা করবেন শেখার, কারণ ইউটিউবে হয় কি বিভিন্ন ধরনের ডিজাইন থাকে টিউটোরিয়াল আকারে। একসময় আমিও এগুলা এরকমভাবে ইউটিউব থেকে দেখে দেখে ট্রাই করতাম। অবশ্যই ইউটিউবে বাংলাদেশে এই নিশে তুলনামূলক ভিডিও কম, অবশ্য কম থাকার কারণ আছে, কারণ এটি এমন একটা নিশ, এই নিশে চাহিদা আছে, বাট বাংলাদেশের এই ধরনের ডিজাইনার কম। আর এগুলো যখন ইউটিউবে ছাড়া হয় নর্মালি সবাই হচ্ছে আপনার একটা কাজের ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পাই ততটুকু চেষ্টা করে, এজন্য হচ্ছে কি বেশি একটা ভালো ভিডিও দিতে পারে না। আর কষ্ট করে ভিডিও করেও সুবিধা পাওয়া যায় না, কারণ এটার মেম্বার কম, ওই ক্ষেত্রে ডিজাইনগুলা তেমন একটা ভিউ হয় না। আর কখনো তো আর্নিংয়ের চিন্তা কল্পনা করা যায় না। তো এই হচ্ছে বিষয়টা। তারপর আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আর্নিং বড় ফেক না, যেহেতু আমিও একসময় এই ধরনের ডিজাইনগুলো শেখার জন্য সাফার করছি। তো সেক্ষেত্রে আপনাদের আমি যতটুকু পারি চেষ্টা করব শেখানোর। তো আমি আগের ভিডিওগুলোতে হচ্ছে কি আমি একটু ভিডিওটা স্পিড বাড়াই দিতাম 4x 5x, জাস্ট কীভাবে করতেছি ওইটা দেখতে পারতেন। বাট এখন হচ্ছে একদম ম্যানুয়ালি আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি ওইটাই দিয়ে দেবো, কোনো এডিটিং করব না, কারণ এভাবে দিলে আপনারা এগুলো দেখে থেকে শিখতে পারবেন। এই হচ্ছে বিষয়টা।
তো আমি মোটামুটি 50% হয়ে গেছে। অবশ্যই এইগুলো এমন একটা ডিজাইন, এগুলা চাইলেও যে আমি একটু মানে তাড়াতাড়ি করব ওইরকম কোনো সুযোগ নাই, কারণ প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে র করা লাগে। আসলে ইমেজগুলো একটু বেশি জুম করাতে এটা হচ্ছে মেইন ফোকাসটা, এটা বুঝতেছি না। সরি, আমি মনে হয় এখানে কোনো একটা অবশ্যই এটাকে স্টক না দেওয়াতে আমি একটু বিপদে পড়ে গেলাম। কোন জায়গায় কোনটা যাচ্ছে দেখে না। এগুলো প্রচুর একটা প্যারাময় কাজ। তারপর ইনশাল্লাহ আমি আপনাদের যতটুকু পারতেছি দেখাবো। আর ভিডিওগুলো আমি কোনো স্পিড বাড়াবো না। তো আপনাদের যদি তখন ভিডিও দেখার সময় মনে হয় যে স্কিপ করা দরকার, তখন আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন। কারণ আমি যদি স্কিপ করি দেখা যেতে চায় কিছু প্রয়োজনীয় অংশ যদি আপনাদের কেটে যায়, তখন এক ঝামেলা। হয়তো আপনার জন্য এটা প্রয়োজন, আমার জন্য না, আর একজনের জন্য প্রয়োজন হতে পারে ওই টোলটা বা ওই ওই অংশটা কীভাবে করছে ওইটা বোঝার জন্য। সরি, এখানে কোনো একটা
মিস্টেক হয়ে গেছে। দেখছেন এইগুলো হচ্ছে আপনার এভাবে ইয়ে করা দেখানোটা অনেক টাফের একটা বিষয়। সরি আমার এখানে একটা আচ্ছা যাই হোক, এখানে একটা জিনিস নতুন জিনিস শিখেন। যদি এরকম হয় তখন কি করবেন, এইখান থেকে হচ্ছে সরি এখান থেকে জয়েন্ট টুলটা নেবেন, নিয়ে এই জায়গায় যদি জয়েন্টটা না হয়ে থাকে এভাবে জয়েন করে দেবেন। আই হোপ বুঝতে পারছেন। তো যদি এরকম হয়, হ্যাঁ কখনো মানে কাজ করতে গেলে এরকম হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। দেখেন এইটাও এখানে বেনিশ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, একটা কাজ করি, যতটা চলে গেছে আমি এইখানে ক্লিক করে শুধু এনে দিলে আপনার পেন্সিল টুল এসে পড়বে, তারপরে এভাবে ইলিপটা এই যে দিয়ে দিলেন, ডান। এখন ওকে, আশা করি আর সমস্যা না। এই যে আমাদের এটাও হয়ে গেছে, দেখ এখানে লোগোটা থাক। তো এটা হয়ে গেছে, দেখেন এইখানে আমাদের এগুলো হয়ে গেছে। তো রয়েছে কোনগুলো বাকি রয়েছে হচ্ছে আপনার এই যে ছোটো ছোটো কিছু স্টক আছে। তো যেহেতু আমি সেম করার ট্রাই করতেছি আপনাদের দেখানোর জন্য, ওই ক্ষেত্রে হচ্ছে আমি এগুলো নিয়ে নিই আমার ডিজাইনে। এই ছোটো ছোটো অংশগুলো ডিজাইনের একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে। সরি, যেহেতু আমাকে পরে হোয়াইট কালার দেওয়াই লাগবে, অলরেডি আমি কালার দিয়ে ফেলেছি অন্যগুলোতে, তাই জন্য আমি এইখানেও কালারগুলো অ্যাপ্লাই করে নিই। এখন দেখেন আমার এইখানেও কিছু কাজ করার আছে। তো দেখেন এগুলো হচ্ছে ধৈর্যের বিষয়। তো কি বলবো, যেহেতু আমার এটা কোনো ক্লায়েন্টের না, ওই ক্ষেত্রে হচ্ছে আমি সে একটা সময় দিলাম না। আমাদের আরেকটু আছে,
এই ইলিপসগুলা, সরি এই ব্রাশ এরিয়াগুলা এটাগুলো নিয়ে নিই। অবশ্য আমি আপনাদের দেখানোর জন্য ওইভাবে করতেছি যাতে হচ্ছে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। নয়তো আমি অনেক ধরনের শর্টকাট অথবা অনেক কিছু ইউজ করে অনেক টেক্সটের মাধ্যমে এই ডিজাইনগুলো অনেক অল্প সময় করে থাকি। তো আসলে ওইগুলা এখন দেখানোর মতো না, কারণ ওইগুলা দেখাইলে আপনারা মেন যে কাজগুলো ওইগুলো শিখতে পারবেন না। আল্লাহ, ও এদিকে আরও মনে হয় কোনো কিছু বাকি আছে মিসিং। তো দেখেন এটাই আমি নিয়ে নেই, পুরোটা একসাথে দিয়ে দেব। এদিকে আমার কিছু ডিজাইনের অংশ বাকি আছে। এইগুলো আমার এটা মোটামুটি আমার কাজ শেষের দিকে। যতটুকু করছি মোটামুটি চলে। তো এখন হচ্ছে দেখেন এটার কিন্তু মেনলি 3 কালার নিয়ে ডিজাইনটা করা হয়েছে, ব্ল্যাক, হোয়াইট এবং রেড। তো আমি হচ্ছে এখন নিচে একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। অবশ্য আমি 100% ব্ল্যাক দেব, যেহেতু এটা এখন RGB মোডে আছে, RGBর মতো ব্ল্যাক দিয়ে করি। এখন এখানে আমি একটা কাজ করতে পারি, আমার কিছু অংশ এখানে অ্যাপ্লাই করতে হবে। এই যে গ্রুপ করলাম, সরি এটাকে লক করি, Ctrl+6 এই যে এই অংশটা, সরি এই অংশটা যদি এখানে আমি বড় করতে চাই তাহলে এখানে আমরা একটা এটাকে লক করে দিলাম, দিয়ে দেখেন আমরা এখানে যে রেডগুলো ওইগুলো আমার ডিজাইনে এখনো আসে নাই, স্টকে রয়ে গেছে। এইটা যখন এভাবে আপনার উপর দিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার
ডিজাইনের যে পারফেক্ট যে শেপটা মকাবে যেটা আছে ওইটা আসবে না। এই ক্ষেত্রে দেখেন এটা আমি নিচে নামানোর কারণে আমার ইয়াটা ভেঙে গেছে, ডিজাইনের যে মূল যে থিমটা ওটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কী করতে পারি, এক্ষেত্রে হচ্ছে দেখেন একটা জিনিস, এইখানে যে এই এলিমেন্টের পর আরও কিছু এলিমেন্ট ছিল, হয়তো আমি এগুলা আনি নাই আমার ডিজাইনে। দেখছেন সত্যি এগুলো মিসিং হয়ে গেছে। আচ্ছা আমি এখন আবার কন্ট্রোল এন যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনার পেন্সিল টুলটা আসবে। একটু জুম করে নিই আর একটু নেখা দুটো করে। সরি, অবশ্য ডিজাইন করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন শর্টকাট ইউজ করার। তো এই শর্টকাটগুলো ইউজ করলে কি হয়, এমনিই তো আপনার ডিজাইন অনেক সময় লেগে যায়, তো ওই ক্ষেত্রে শর্টকাট যখন ইউজ করেন তখন কিছুটা হলেও সময় এখান থেকে আপনারা বাঁচাতে পারবেন। আমার এখন আশা করি সবগুলো আসে পড়ছে এখানে। সরি, এখানে এটা আসে নাই।
আমাদের যে রডটা এতক্ষণ করলাম মোটামুটি বলা যায় যে শেষের দিকেই। তো আমাদের যে পেন্সিল টুলের যে নর্মালি কাজ ছিল ওইগুলা ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের মকআপে কিছু অংশ হচ্ছে ভিজিবল হয় না, কারণ মকআপটা ওইভাবেই করা থাকে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে এভাবে করে দিয়ে একটু 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 নিচে এভাবে নামাই দিতে পারি। ওকে, তখন কি হয়, অথবা আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, এটা এভাবে রেখে এখান থেকে সোজা মানে আপনার যে রেড যে অংশটা ওইটা 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 শুধু রেখে দেই Ctrl+7। এবার আমরা হচ্ছে এটাকে এইভাবে এইভাবে চাপাই চওড়া করে দিই, তাইলে হচ্ছে আমাদের ডিজাইনটা এই তো পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই লিপসটাকে আমরা সাইড করে দিই, সাইড করে হচ্ছে আমরা কি করছিলাম এই লিপসটার জন্য একটা বানিয়েছিলাম। তো সত্যি কথা বলতে এগুলা একটু টাফ বিষয়। যেমন দেখেন এই যে এই ডিজাইনটা আমি যদি এখন এটা বড় করি, একটু বড় করলাম, এই যে এভাবে এটা নিয়ে নিলাম, বাট এখনো কিন্তু এটা এইখানে আসে নাই, দেখছেন এই যে এতক্ষণে আসছে। তো এই ডিজাইনগুলো হচ্ছে এভাবে একটু নর্মালি টেনে দেওয়া লাগে, নয়তো আসবে না, বুঝছেন। ডিজাইন অংশতে এগুলো আনতে পারবেন না। তো আমি হচ্ছে একটু মিলিয়ে নিই যাতে বডিতে রেডের অংশটা কোথাও মাইর না খায়, ওই জিনিসটা মাথায় রাখতে হবে। একটু ইয়াতে রাখি, সমস্যা নাই, একটু এতে থাকলে একটু সুইংয়ে চলে যাবে, ঠিক আছে। তো আই হোপ ডান। এটা আমরা একটা এখন ক্লিপ মাস থেকে ওটা দেখি এই ডিজাইনটা এতটুকু পরিণত গিয়েছিল। তো দেখেন এটা হচ্ছে আপনার ফুলি ইয়াতে যায় নাই, বডিতে এইভাবে রেখে দিলাম আপাতত। ওকে, এখন আমরা হচ্ছে এটাকে ক্লিপিং মাস্ক করে দিই। ওকে, এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের ডিজাইনটা। তো দেখেন এটা হচ্ছে আমাদের এই যে এটার ফ্রন্ট সাইড। আমরা যদি এটাকে রিফ্লেক্ট করি তাহলে আপাতত এটাকে ব্যাক সাইড ধরতে পারি, এটা এভাবে মিলে যাবে। আমাদের 1 নম্বর ডিজাইন ডান। তো আমরা এখানে লিখে দিতে পারি